এখানে 9 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো, কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তার মানে তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু সিয়াম 180 টাকা পেল, লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। অর্থাৎ সিয়ামের টাকাটা দিয়ে দিছে 180 টাকা, তাহলে এখানে তিনজনের ভিতরে এই সিয়ামের টাকাটা দিয়ে দিছে, তাহলে বাকি থাকে লাবিব ও সামির টাকাটা বাকি থাকে। তাহলে তারা কে কত টাকা পেল সেটা আমাকে দেখাইতে বলছে। আচ্ছা, দেয়া আছে সিয়াম পাবে, সিয়াম পায় 180 টাকা। সবার টাকার অনুপাত, সবার টাকার অনুপাত সমান সমান 5:4:2 টাকা। লাবিবের টাকা অনুপাত সামির টাকা, যেহেতু এই দুইটা নির্ণয় করতে বলছে, সামির টাকা অর্থাৎ এই দুইটা নির্ণয় করতে আমাকে বলছে, আর এই সিএমের টাকাটা তো দিয়ে দিছে 180 টাকা, তাহলে এটা নির্ণয় করবো। তাহলে নির্ণয় করতে গেলে প্রথমে আছে কত দেখো, এখানে দেওয়া আছে 5:4, 5:4, তাহলে বাকি থাকে কি 2, 4:2 বাকি থাকে, তাই না? তাহলে এটা হবে কি সামির টাকা, সামির টাকা অনুপাত সিএমের টাকা, সামির সামির টাকা অনুপাত সিএমের টাকা এর টাকা। বাকি দেখো তো 4:2, 4:2। তাহলে এইটা যদি সামির টাকা অনুপাত সিএমের টাকা হয়, তাহলে আমি লিখতে পারি উপরে নিচে যে, তাহলে উপরে নিচে লিখতে পারি যে সামির টাকা, নিচে লিখতে পারি যে সিএমের টাকা, সিএমের টাকা, দুইটা দুই পাশে লিখলাম, অর্থাৎ 4:2। এই যে সামির এটা লিখলাম আর সিএম নিচে লিখলাম, 4:2 লিখলাম। সামির টাকা, সামির টাকা ছিল কত দেয়া নেই, তাই সিএমের টাকা দেয়া আছে। সিএমের টাকা আছে কত এখানে 180 টাকা। সিএমের 180 টাকা যদি থাকে, তাহলে আমি লিখতে পারি সিএমের 180 টাকাই পেয়েছিলাম। এখানে লিখতে পারি 4/2, 4/2। তাহলে এবার আমি সামির টাকাটা বের করব, যে কয় টাকা আছে। তাহলে সামির সামির টাকা সমান সমান উপরে দিয়ে লিখতে পারি যে 4 পূরণ এই 180, নিচে হচ্ছে 2, তাহলে 2×1=2, 2×2 কত 4, তাহলে যদি 4 হয়, তাহলে 180 2 কত হয় 360, 8 2 16, আর 2×2 আর 3 আর 0 0, তাহলে 360। লাবিব ও সামির কত টাকা পাবে, তাহলে সামির টাকাটা পেলাম, এবার লাবিবের টাকাটা বের করবো। এটা আমি একটা কথায় উত্তর দিতে পারি, এটাকে এটার জায়গায় একটা উত্তর লিখতে পারি যে লাবিব লাবিবের লাবিবের টাকা বা সামির টাকা, ওই সামির টাকা দিয়ে বের করতে হবে। সামির টাকা ইকুয়াল কত পেয়েছিলাম আমরা, 4/5, সেটা আমরা প্রথমেই পেয়েছিলাম। যেমন এই যে এখানে এটা পেয়েছিলাম, তাই না? তাহলে আমরা এটাই লিখে দিতে পারি যে 4/5। তাহলে লিখতে পারি যে লাবিবের টাকায় রাখলাম, লাবিবের টাকা। আর সামির টাকা পেয়েছিলাম কত, এই যে কিছুক্ষণ আগে সামির টাকা পেয়েছিলাম 360 টাকা, তাহলে আমরা এই 360 টাকা এখানে দিয়ে অঙ্কটা করতে পারি। ইকুয়াল এইখানে দিয়ে যে উপরে 5 রয়েছে পূরণ এই 360,
এখানে দিলাম, আর এই 4 এর 4। ওকে, তাহলে 4 একে 4, 4 দেখো আমি যদি 360 এর ভাগ কত 4 দিই তাহলে কত আসে? 360 ভাগ কত 4, তাহলে কত 90 আসে, তাই না? তাহলে 90 যদি আমার হয় তাহলে এটাকে আমি কেটে দিলাম। 90, 90 আর 5, 5 নং 45, অর্থাৎ 450। আমরা তারপর দেখতে পারি যে 90 পূরণ এখানে আছে 5, 45 মানে 450 টাকা। অর্থাৎ এবার আমি এখানে আমার একটা উত্তর হয়ে গেল, এটা একটা উত্তর হয়ে গেল। অর্থাৎ সামির আর টাকার কথা চেয়েছিল যে লাবিব, লাবিবের টাকা আর হচ্ছে কার প্রশ্নে বলেছিল যে লাবিবের টাকা ও সামির টাকা, লাবিবের টাকা ও সামির টাকা। তাহলে আমি দুটোটাই পেয়ে গেলাম। সামিরটা হচ্ছে উপরে, তাহলে অতএব সামির টাকা 360 ও লাবিবের টাকা 450 টাকা। এটাই অ্যান্সার। যে সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই অর্থাৎ 3 জন, তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। আচ্ছা, এতে সবুজ ডালিমের 5/3 অংশ এবং ডালিমের লিঙ্কনের দ্বিগুণ। সবুজ ডালিমের 5/3 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ পেয়েছে। হ্যাঁ, প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। তাহলে ডালিম লিঙ্কনের দ্বিগুণ পেয়েছে অর্থাৎ 2 গুণ। তাহলে আমি সবসময় আনি, তাহলে মোট টাকার পরিমাণ, মোট টাকার পরিমাণ ছিল দেয়া যে 6300 টাকা। 6000 মনে করি, যেমন লিঙ্কনেরটা দেয়া নেই তাই আমি মনে করি ধরে নিতে পারি যে ধরি লিঙ্কনের প্রাপ্ত টাকা, লিঙ্কনের প্রাপ্ত ধরলাম 1 টাকা, 1 টাকায় ধরলাম প্রাপ্ত টাকা 1 টাকা। আচ্ছা, ডালিমের ছিল ওই টাকার দ্বিগুণ। অতএব তাহলে আমি লিখতে পারি যে ডালিমের ডালিমের প্রাপ্ত টাকার প্রাপ্ত টাকার 2 গুণ। তাহলে লিখতে পারি যে 1 যোগ 2 ইকুয়াল দ্বিগুণ মানে 2 টাকা। এবং সবুজের ছিল কত? এবং সবুজের প্রাপ্ত টাকার পরিমাণ ছিল, সবুজের টাকার পরিমাণ নিয়ে লিখি, পরিমাণ সবুজের টাকার পরিমাণ 2 এর 5/3 অংশ, অর্থাৎ 3 দুগুণে কত 6, নিচে 5। আচ্ছা, এবার তাদের প্রাপ্ত টাকার অনুপাত, এই টাকাগুলোর সব অনুপাত আমি বের করবো। তাদের টাকা প্রাপ্ত টাকার অনুপাত, তাদের প্রাপ্ত টাকার অনুপাত ছিল কত দেখি। প্রথমে নাম তো সবারই আছে, তো নাম দেওয়া লাগবে না, আমি সরাসরি লিখে দিই যে প্রাপ্ত টাকার অনুপাত ছিল, প্রথমে ছিল কত এই যে 1 অনুপাত, তারপর ছিল কত এই 2 অনুপাত, তারপর ছিল কত 5/6, 5/6
6। আচ্ছা, তাহলে এটাকে কি করবো আবার দেখো, আমি লিখতে পারি এই 1 এর 1, 5 একে, এটা যদি আমি 5 দিয়ে গুণ করি, 5 একে 5 অনুপাত 5 দুগুণা 10 অনুপাত 6 6। তাহলে আমি এখানে লিখতে পারি যে উভয় পক্ষে 5 দিয়ে গুণ করে পাই, ব্যাস। তাহলে 5 অনুপাত 10 অনুপাত 6 পেলাম। এখন এই টাকাটা আমি সবার মাথায় উঠাই দিব, তবে এর আগে আমার যোগফল নির্ণয় করতে হবে, যে রাশিগুলোর যোগফল কিভাবে, প্রথমে 5, তারপরে যোগ 10, তারপরে যোগ 6। তাহলে আমি 6300 ভাগ কত 21 দিলাম, আসছে 300 টাকা। আমার 300 টাকা আসছে, 300 টাকা। তাহলে 300 টাকা আসলে পূরণ 5, 300 পূরণ কত 5, 1500 টাকা আসছে। তাহলে 1500 টাকা আসছে। ওকে, তার পরবর্তীতে কে পেয়েছিল, লিঙ্কনের পরে ডালিম পাবে, ডালিম পাবে সেম 6300 টাকার 6300 টাকার টোটালি যোগফল ছিল কত আমার 21, টোটাল যোগফল ছিল আমার কত 21, 21 লিখলাম, পরবর্তীতে আছে 10, এটাকে কাটলে 300 টাকায় আসে, 300 দিয়ে 10-এর পূরণ দিলে 300 পূরণ 10 আসতেছে, 300 পূরণ 10 3000 টাকা। তাহলে সমান সমান 3000 টাকা, 3000 টাকা পেলাম। তার পরবর্তীতে সবুজ পাবে, সবুজ পাবে সেম 6300 টাকার নিচে কত, নিচে আমার 21 রয়েছে, 21-এর 21, আর উপরে এই বাকি আছে কত 6, এটা কাটলে সেম 300 টাকাই পাবো। 300 পূরণ এবার 6 দিয়ে, এই 6 দিয়ে পূরণ দিব, 300 পূরণ 6, তাহলে কত আসে 1800 টাকা, 1800 টাকা। তাহলে আমি এবার লিখতে পারি যে 3টা টাকারে কি করবো, এবার যোগ দিব, যোগ দিয়ে আমি দেখব যে উপরে 6300 টাকা ঠিক আছে কিনা। এই 3টা টাকা আমি কি করবো, যোগ দিব এই 3টা টাকা। যদি এই 3টা টাকা আমার সম পরিমাণে, এই 3টা টাকা যদি আমার এই 6300 টাকায় হয়, তাহলে আমি মনে করবো অঙ্কটি আমার হয়েছে। তাহলে আমি একটু ট্রাই করি। প্রথমে রয়েছে কত 1800 যোগ 3000 যোগ 1500, 1500, তাহলে হয়েছে 6300 টাকা। অবশ্যই আমার হয় 6300 টাকা চলে আসছে, অর্থাৎ তাহলে আমার অঙ্কটি মিলে গেছে। তাহলে আমি লিখতে পারি যে সবুজ পাবে 1800, ডালিম 3000, লিঙ্কন 1500 টাকা পাবে। উত্তর, এটাই উত্তর। ওকে।